পেরেছি, আমি পেরেছি। সব থেকে উঁচু পাহাড়ে উঠে গেছি। আর এই যে দেখো নিচে, আর আমি উঁচু পাহাড়ে উঠে গেছি। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমার মানে তৃতীয় পৃষ্ঠা এটা, মানে শিবগাদি যাওয়ার। কারণ আমি তো পুরো ভিডিওটা একটা নিতে পারিনি একটা ভিডিওতে, তো প্রত্যেকটা ভিডিও আমি ভাগ ভাগ করে আমি ছেড়েছি, মানে রেখেছি আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা হলো তৃতীয় পৃষ্ঠা। তো আগেরগুলো যারা দেখোনি তারা দেখে নিও, আমার প্রোফাইলে ছাড়া আছে। আর এটা হলো 3 নাম্বার। তো চলো গাইস, মানে কিভাবে পাহাড়ে উঠেছিলাম আর কীরকম ছিল পাহাড়ের মানে পরিবেশটা, তো চলো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে অনেক মজা আছে গাইস, আর অনেক মজা হয়েছিল। মানে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর কি। তো চলো, তো দেখতেই পাচ্ছ আমার সামনে দুটো, একটা বাচ্চা আর একটা বুড়িমা যাচ্ছে। তো গাইস কি আর বলবো, ওই ছেলেটাকে লেগেছে জল পিপাসা। তো চলো শুনে নাও কি বলছিল। চলো জলদি দেখে তারপর বন্ধুরা ওই ছেলেটাকে আমরা জল খাইয়ে চলে যাচ্ছিলাম, কারণ অনেকক্ষণ ধরে ছেলেটা বলে যাচ্ছিলো, আমরা যতক্ষণ ধরে উঠছিলাম সিঁড়িতে ততক্ষণ ধরে বলে যাচ্ছিলো যে আমি জল খাবো, দিদা না ঠাকুমা হবে। তোকে বলেই যাচ্ছিলো, কারণ ছেলেটাকে লেগেছিলো জল পিপাসা। আর তখন আমি গিয়ে বললাম যে নে ভাই জল খা। তো আমার দিদির ঢোপ থেকে দিয়েছিলাম ওকে জল খায়, তারপর উঠেছিলাম। তো আমি সেটা ভিডিও করিনি অবশ্যই। তারপর দেখো পাহাড়ের পরিবেশটা কত সুন্দর লাগছে, মানে কি আর বলবো, একবার যদি যায় কেউ পাহাড়ে না, তো মন মুক্ত হয়ে যায় গাইস। কি আর বলবো তোমাদেরকে, যেরকম পাহাড়ে মানে দেখে সুন্দর লাগে, সেরকম কষ্টও আছে পাহাড়ে উঠতে আর যে পাহাড়ি মানুষগুলোর। তো চলো এই যে দেখো আমরা যাচ্ছিলাম, আর পুরো পাহাড়ে গিয়ে কি দেখলাম তোমাদের সাথে ওটাও শেয়ার করব। তো চলো, এখানে আছে একটা ঠাকুর, ওখানে আমরা জল ঢালবো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এখানে দেখবা যে কত কষ্ট করছে মানুষজন, এই যে বাচ্চা ছেলেগুলো, কারণ এগুলোতে মাথাতে করে ওরা খড়ি বইছে, মানে মাথাতে করে নিয়ে যাচ্ছে। তো আমরা তো উঠতেই তো ঘাবড়ে যাচ্ছি গাইজ, আর ওরা কিভাবে এতটুকু মাথায় বোঝা নিয়ে আবার সিঁড়ি পের হয়ে যাচ্ছে, তো আমি বুঝতে পারছি না, এত ওদের কষ্ট। তো গাইস আমাকে একটু দুঃখ লাগছে, কারণ এতটাও ওদের মানে পাহাড়ি মানুষের এতটা কষ্ট, মানে খারাপ লাগলো আর কি। তো চলো এখানে আমরা জল ঢালবো, চলে আসছি আরেকটা ঠাকুরের কাছে। এখানে জল ঢেলে আমি আগেও এসেছিলাম, তখন আমি এখান থেকে ঘুরে গেছি গ্যাস। এবার আমি মনে জোর নিয়ে উপর অবধি ঘুরে এসেছি। তো চলো উপরের ভিডিওটাও আছে, তো দেখতে পারবে, পরপর দেখে যাও। আর হ্যাঁ, যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার আগের ভিডিওগুলোও দেখে নিও, কারণ ওগুলোতেও খুব মজা হয়েছিল, আর কি ছিল ওগুলোতেও আছে দেওয়া। তো না আগে দেখলে গেলে মিস করবে গাইস, তো পুরো ভিডিওটা দেখে নিও। আর এটা হলো আমার 3 নাম্বার পৃষ্ঠা, ধরে নাও। তো চলো এই যে দেখো ফাইনালি আমরা এখানেও জল ঢেলে দিলাম, এখানেও ঠাকুর আছে, তো এখানেও জল ঢেলে দিয়ে তারপরে চলে গেছিলাম আমরা উপরে। তো এখানে দেখো কি ঠাকুর আছে আমি জানি না অবশ্যই, কিন্তু সবাই বলে যে এখানে নাকি একটা ছোট্ট যে এখানে একটা ছোট্ট দেখে গর্ত আছে, ওই গর্তর জল নাকি শুকায় না কোনো দিনও, আমি এটাই শুনেছি। তো জানি না মহাদেবের কি নীলা আছে এখানে, তো জল নাকি কোনো দিনও শুকায় না ওখানকার। তো তার জন্য ওটা দেখার জন্য অনেক মানুষ যায়। তারপর চলে গেছিলাম গাইস, ওখানে জল ঢেলে পুজো করে নিয়ে তারপর চলে যাচ্ছিলাম পাহাড়ে উঠছিলাম। আর এই যে আমার মেয়ে, আমার দিদি আর আমার জামাইবু কীভাবে উঠছিল, আর আমার মেয়েকে দাও গাইস, কারণ পুরো উঁচু আর ঢালু গাইস, নিচে তো সিঁড়ি আছে আর উপরে তো সিঁড়ি বলতেই কিছু নেই, শুধু পাহাড় আর একটু করে পাথর আছে। আর এই যে দেখছো মাটির মতো ঢালাই রাস্তা। তারপর আমার মেয়ের অবস্থা দেখো, লাঠি নিয়ে যাচ্ছিল। তারপর উপরে গিয়ে দেখতে পারলাম আমরা যে এরকম অবস্থা উপরের, কারণটা এই যে দেখো অনেক চাষবাসও করে মনে হয়, মানে কুশেরের লাঠির মতো গাছগুলো দেখতে পেয়েছিলাম। তো জানি না এটা কোন গাছ। তো এই যে আমার মেয়ে এখানে উঠে বলছিল আমি পেরেছি উঁচু বিল্ডিংয়ে উঠে গেছি। তারপর গাইস এই যে দেখো, তারপর আমি ফাইনালি শুনে নাও গাইস চলে এসেছি আমরা এই যে পাহাড়ের উপরে শিবগাদি কাছে আসো। আর দেখো পুরো গ্রামটা একটু ঘুরে দেখাও গ্রামটা দেখাও, ওইদিকে দেখো, এই যে গ্রাম। পাহাড়ের উপরে আসলে গেলে এটাই দেখা যাবে আর কি, যে গ্রাম আছে। আর তারপর গাইস পাহাড়ের উপরে সবথেকে উপরে উঠে দেখলাম যে এখানে ছোট ছোট বাড়ি আছে, আর পাহাড়ের উপরে মানে মানুষ বাস করে।
এগুলো দেখার জন্য বেশি করে এসেছিলাম আর কি। তো দেখতে পারলাম, তো এর মাঝখানে নাকি বল খেলার মাঠও আছে গাইস। তো অত দূর আমরা যেতে পারলাম না, কারণ আমাদের গ্রুপটা অনেকজন গেছিলাম। তো ওরা আবার ফোন করছিল বারবার যে চলে যাচ্ছি আমরা, তাড়াতাড়ি আসো, গাড়ির কাছে পৌঁছে গেছি। তার জন্য আমরা আর উঠতে পারিনি উপরে, বলতে যে শুধু বাড়িগুলোই দেখে চলে আসলাম। তারপর গাইস উঠার সময় তো উঠে গেছি, এখন নামার সময় না মজা লাগছিল গাইস, কি আর বলবো, পায়ে যে এত লাগছিল বলার মতো না। আর কাটাও ছিল গাইস ওখানে, আর খালি পা। তারপর গাইস ফাইনালি দেখো আমরা সিঁড়ি দিয়ে নামছি। ওটা তো নামা শেষ হলো কোনো রকম করে, কারণ পড়ে হরে নামলাম। তারপর গাইস আমি এখানে সিঁড়িতে এসে জোর পেয়ে গেছিলাম, দৌড়ে দৌড়ে নামছিলাম, কারণ সিঁড়ির থেকে নামার সময় যদি আস্তে আস্তে নামো তো তোমাদের পায়ের অবস্থা কেরাচিন হয়ে যাবে গাইস। তার জন্য আমি যতটা পারি দৌড়ে দৌড়ে আর কুদতে কুদতে নামি গাইস। তারপরে যে বলেছিলাম আমি যে এখানে আমি দান করে যাওয়ার সময়, তো এখানে ফাইনালি আমি দান করে নিলাম 51 টাকা, কারণ আমি আগের বারও গেছিলাম, আগের বারও দিয়েছি। তো আমার আগের ভিডিওতে বলা আছে যে আমি এখানে দান করে যাব যখন ঢুকি তখন। তো গাইস আমার ফাইনালি দান করা হয়ে গেল। তারপর চলে গেলাম আমরা গোল্লা খেতে। তো এই যে দেখো আমরা গোল্লার মতো আইসক্রিম নিয়ে নিলাম। তো সবাই মিলে আমরা উপোস ভাঙবো আর কি। তো উপোস তো সেরকম কিছু খাবো না। তো এই যে দেখো আমার দিদি আবার প্রসাদ পেয়ে গেছিলো, যখন যখন শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যায় তখন প্রসাদ দিয়েছিল ওকে। আর আমি তো আমার মেয়েকে নিয়ে সামলাচ্ছিলাম, তার জন্য আমি পারিনি, তো আমার দিদিকে নিয়েছিল প্রসাদ। তো এই যে দেখো প্রসাদটা সবাই বাবার প্রসাদ খেয়ে আমরা উপোস ভাঙবো। আর এই যে দেখো এই আইসক্রিম, তো এগুলোই খেয়ে আমরা চলে এসেছিলাম ওখান থেকে। আর চলো এখানে আমরা অনেক জিনিস দেখতে পারলাম, তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। মানে যেগুলো আমাদের এইদিকে দেখা যায় না সেগুলো ওইদিকেও দেখে আসলাম আর কি, যে মেলাটাতে ওরকম জিনিসও উঠেছে। তো দেখো গাইস সবাই প্রণাম করে প্রসাদ খেয়ে নিলাম, আর আগে তো আমি প্রসাদ খেয়ে নিয়েছি প্রণাম করে। তো এই যে দেখো এখন আইসক্রিম খাওয়ার পালা। তো আমার একটা অভ্যেস আছে যে আইসক্রিম সবাই মিলে গ্রুপ করেই খাই। তো গাইস তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, আর সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আর জিনিসগুলোর কথা বলেছিলাম, এই যে দেখো জিনিসগুলো। আর পরের ভিডিও তো আরেকটা থাকছে, তো চলো দেখে নিও ওটাও।